সবাই আমরা একটু গুরু অষ্টকমের একটা শ্লোক উচ্চারণ করে আমরা পাঠে প্রবেশ করি। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ যশা প্রসাদম গতি কুতোপি ধ্যেয়োস্তগমস্তস্য যশস্ত্রী ছন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। যুগায়িত নিমেষেন চক্ষুষা প্রবৃষয়িত শূন্যয়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমো। জয় জয় গৌরঙ্গ জয় নিত্যা জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ বাবাকে বসিয়ে কি বলবো বলো। ওনার খেলা লব একটা দুটো কথা বলি। আপনারা সকলে চিরি চরণে চরণ ধুলি আশীর্বাদ কৃপা পানা বিন্দু মাত্র বিন্দুতে সিন্ধু হয় যদি ভক্তের কৃপা হয়। বাবা জগন্নাথের কথা বললেন, তবে একটা কথা বলবো আপনাদের, যারা জগন্নাথ ধামে গিয়েছেন বা যাবেন, আমি হাত উঁচু করতে বলছি না,
যারা যারা গিয়েছেন তাদেরকে অনুরোধ করবো, এই যে ধামে মহাপ্রভু 18টা বছর কাটিয়েছেন, যে ধামে মহাপ্রভুর যত পার্শ্ববৃন্দ, এই জন্য দেখবেন পদকর্তা লিখছেন যে নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, আর বৃন্দাবনবাসী যত রাধারানীর বা বৈষ্ণবের ভক্ত অথবা রাধারানীর ভক্ত, আর নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ। যারা এই ধামে যাবেন তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, যে জগন্নাথকে দেখে মহাপ্রভু বলে যাচ্ছেন, আবার যে মহাপ্রভুকে দর্শন করে জগন্নাথ বলে যাচ্ছেন, সেই ধামে যদি একবার কেউ শুভ পদার্পণ করেন, আমি বলবো কি, দেখো মা, জগন্নাথ ধামে সব অপরাধ ক্ষমা হবে। যত অপরাধ করুন ভক্তরা, সমস্ত অপরাধের ক্ষমা আছে জগন্নাথ ধামে। কেননা যেখানে জগন্নাথ আছে, যেখানে মহাপ্রভু আছে, যেখানে নিতাই গৌর আছে, যেখানে গদাধর পণ্ডিত আছে, যেখানে হরিদাস ঠাকুর আছে, যেখানে জগদানন্দ পণ্ডিত আছে, যেখানে তপন মিশ্র আছে, যেখানে সাক্ষী গোপাল আছে, যেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে, যেখানে টোটা গোপীনাথ আছে, যেখানে আলালনাথ আছে, যেখানে নীলমাধব আছে, যেখানে সাক্ষী গোপাল আছে, যেখানে হরিদাস ঠাকুর আছে, যেখানে সিদ্ধ বকুল আছে, এখানে সবকিছু ক্ষমা হবে, কিন্তু একটা জিনিসের কোনো ক্ষমা হবে না। এই কথাটা আমরা একটু শুনে মনে রাখবো, যেদিন সুযোগ পাবো। সংসারী মানুষ যেমন স্ত্রীকে নিয়ে পার্কে যায় সুযোগ পেলে, তেমনি বিষয় ছেড়ে যারা হয় বৈরাগ্য, মহাপ্রভু মাকে বললেন না, মা, কোটি জন্মের যদি থাকে ভাগ্য, তবে এই বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। মা খুঁটিটা ধরে ঝরঝর করে ঝুড়ছেন, কাঁদছেন, আর মহাপ্রভুর কথা বা নিমায় এমন কথা বলে কি প্রেমসে বলো, বড় বিরহ কথা। এদিকে আর যাব না, গেলে আমাদের সময় পাবো না। আমরা 10-15 মিনিটের কথা বলেছি, এর মধ্যে আমরা সমাপ্ত করব। এই জায়গায় আমরা একটি কথাকে মনে রাখবো, সেটা কি, যে ধামে এত, যা পৃথিবীতে এমন কোন ধাম নেই যা ভগবানের নামে আছে, একমাত্র পৃথিবীতে একটি ধাম আছে যা ভগবানের নামে, সেটা কি, জগন্নাথ ধাম। পৃথিবীতে আর কোন ধাম ভগবানের নামে নেই। সেই ধামে যদি কেউ শুভ পদার্পণ করেন, যান। আপনাদেরকে অনুরোধ করব, জগন্নাথ ধামে সব কিছুর, সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু একটা অপরাধের কোনো ক্ষমা নেই, যদি কেউ জগন্নাথ ধামে গিয়ে প্রসাদ অবমাননা করে। কারণ এখনো পর্যন্ত 206 জন রাঁধুনি যেখানে রান্না করে, সেখানে 600-650 ভক্ত যেখানে সাহায্য করে রান্নার কাজে, যেখানে 8-9টা হাঁড়ি এক একটির পরে এক একটি রাখা হয়, তার উপরের হাঁড়িতে সবার আগে রান্না হয়ে যায়। 20,000 ভক্তের জন্য রান্না হলেও যেখানে 20 লক্ষ ভক্ত প্রসাদ পেতে পারে, পৃথিবীতে এমন কোন জায়গা আছে কি 10,000 মানুষের জন্য প্রসাদ রান্না করলে 20 লাখ মানুষ প্রসাদ পেতে পারবে? সেই প্রসাদকে আমরা যেন কেউ অবমাননা না করি। বলো, প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্য ভজায়াতে, দ্বিতীয় অধ্যায় 65 সংখ্যক শ্লোক। প্রসাদে সর্ব দুঃখানাং, অর্জুন, এই প্রসাদে সর্ব দুঃখ দূর হয়ে যাবে। তাই যদি কেউ পারেন জগন্নাথ ধামে যাবেন, আর যদি কেউ না যেতে পারেন তাহলে জগন্নাথকে জানাবেন, জগন্নাথ
তোমার কোনো মরমী ভক্ত যদি কখনো জগন্নাথ ধামে যায়, সেই ভক্তের কাছে তোমার কিছু প্রসাদ, শুকনো প্রসাদ আমাকে উদ্দেশ্য করে যেন তুমি ওখান থেকে আমার জন্য, আমি কোটি জন্মের পাপী হতে পারি, তবু সন্তান অপরাধী হতে পারে, সন্তান অপরাধী হতে পারে, সন্তান অন্ধ হতে পারে, কিন্তু অন্ধ সন্তানকে মা যেমন পরিত্যাগ করে না, তেমনি আমি অপরাধী হলেও জগন্নাথ তোমার কৃপা আমার উপরে বর্ষিত হোক। এই কথাটা আমরা মাথায় রাখবো। এই গেল একটি কথা। সময় থাকলে আর একটু সময় নিতাম। বাবা বলেছে বোধের কথা বলতে, ছোট্ট একটি কথা বলছে। 3 পাশে 15 মিনিট, 5 মিনিট হয়েছে আর 10। কেমসে বলো তো উত্তম মহারাজ বৃন্দাবনে যাচ্ছেন। বড় অদ্ভুত কথা, একটু মন দিয়ে যদি শোনা যায়, মেরুদণ্ড সোজা করে বসতে হয়। বসলে কি হয় জানো বাবা? এতে শরীরে রক্ত চলাচলটা বাড়ে। একে আসন বলা হয়েছে শাস্ত্রে। কি বলা হয়েছে? পদ্মাসন। একটি চরণের পরে আরেকটি চরণ। এটা তো সবার সেই সামর্থ্য নেই, কারণ সারা জীবন ভোগ করলে শরীর তোমাকে সাই দেবে না। এই জন্যে কৌমারও আচরিত প্রাজ্ঞ। কখন থেকে শুরু করতে হবে? শিশুকাল। তা আমার আর শিশুকালে শুরু করা হয়েছে, বৃদ্ধ বয়সে এসে শুরু করেছি। উদ্ধব মহারাজ বৃন্দাবনে ঢুকছে, এখনো কারোর সঙ্গে দেখা হয় নাই। গোবিন্দ নিজে হাতে করে রথ সাজিয়ে দিয়েছিলেন, যাতে ব্রজবাসীরা চিন্তা করে যে গোবিন্দই আবার পুনরায় শ্রীরাম বৃন্দাবনে এসেছে। এবং উদ্ধবের অঙ্গকান্তিও তেমনই, তাকে দেখলেই মনে হবে যেন বৃন্দাবনে গোবিন্দ এসেছে। সন্ধ্যা হয় নাই এখনো, উদ্ধব মহারাজ রথ থেকে নামলেন। যেই মাত্র নেমে একটুখানি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন, হঠাৎ করে 2-4 ফোঁটা জল কোথা থেকে উদ্ধবের অঙ্গে গিয়ে পড়ল। উদ্ধব মহারাজ উপরের দিকে তাকাচ্ছেন, মেঘ তো নেই আকাশে। আচ্ছা, আকাশে যদি মেঘ না থাকে, বৃষ্টি কোথা থেকে পড়ছে? উদ্ধব মহারাজ উপরে তাকিয়ে তাকিয়ে দেখছেন আকাশে 1 ফোঁটা মেঘ নাই, কিন্তু এমন একটা কদম ফুলের ডাল এগিয়ে এসছেন, ওই ডালে 2টো পাখি বসে বসে কাঁদছেন। সেই পাখিদের নয়নের জল উদ্ধব মহারাজের অঙ্গে গিয়ে পড়ছে। উদ্ধব মহারাজ 2টো নয়ন পানে উপরের দিকে তাকিয়ে বলছে, তোমরা কারা? একটি পাখি বলছে, আমার নাম সুখ। আর আরেকটি পাখি বলছে, আমার নাম সারি। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধে বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায়ামাদের শ্যাম তোমাদের রায়ামাদের, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদের। সেই শোক আর সারি দুজনে মিলে ক্রন্দন করছে, তাদের টপ টপ করে জল নয়নের বাড়ি পড়ছে উদ্ধবের অঙ্গে, উদ্ধবের পা। পাখিদের নয়ন থেকে জল, হ্যাঁ, তারা যেমন কাঁদে, আমি প্রথম দেখলাম। কত গল্প শুনেছি, কত গোবিন্দের মুখে তোমাদের কথা শুনেছি। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাথায়। আর কি যেন, পাখিরেও যে নাম লওয়াইলে লয়, সুখ সারে আদি কত। তুমি যে ইহাতে আলস্য করহ, এ নয় কেমন মতো। আচ্ছা, তোমরা কাঁদছো কেন? সুখসারী পাখি উদ্ধবের দিকে তাকিয়ে বললে, হে প্রাণনা, হে উদ্ধব, জানো উদ্ধব,
যেদিন থেকে ব্রজধাম ছেড়ে শ্রী গোবিন্দ আমাদের প্রাণনাথ প্রিয় প্রিয় পিতম এই ব্রজধাম ছেড়ে চলে গেছে, সে যে বৃন্দাবনে আমাদের গোবিন্দ নেই সেই বৃন্দাবনে আমরা নয়ন মেলে তাকাই না। সেদিন থেকে আমরা নয়ন মেলে ব্রজের দিকে না তাকিয়ে যে পথ দিয়ে চলে গেছে ও পথ দিয়ে তাকিয়ে থাকি আর চিন্তা করি কবে আমাদের প্রাণনাথ আবার ব্রজধামে ফিরে আসবে। এই হলো সুখসারী পাখির সঙ্গে প্রথম কথোপকথন উত্তম মহারাজের। 5 আর 5 10 আর 3 5 15 আরো 5 মিনিট বাকি আছে। তুমি বলো যেই কথা সেই কাজ। ঘুরি আছে অন্তরে। এবারে এক অদ্ভুত কথা বলছি, এবার বাবার কথা না, এবার আমার কথা বলছি। গুরুদেব যদি বলায়, গুরুদেব বলতেন যার হৃদয়ে আছে গোলমাল সে গিয়ে পড়ো ভক্তমাল। এই ভক্তমাল গ্রন্থে বড় অদ্ভুত এক সংবাদ দিয়েছেন নাভাজি বাবাজি মহারাজ। উনি একটি পদ লিখেছেন। পদটা হলো এই যে সিলিকা ফেলিয়া রম্ভা শ্রী হস্তেতে দেয়। কখনো বা সিলিকা ফেলি, কখনো বা রম্ভা ফেলি সিলিকা খাওয়ায়। এইটার উপরে আমাদের আবার বলছি, সিলিকা ফেলিয়া রম্ভা শ্রী হস্তেতে দেয়। কার হাতে দিলেন? সিলিকা মানে হলো কলার খোসা। সিলিকা ফেলিয়া রম্ভা, রম্ভা মানে কলা, কার হাতে দেয়? শ্রীহস্ত। বলে এই জগতে অন্য কারো শ্রীহস্ত, একমাত্র অনাদিরাদি গোবিন্দের হস্তটা শ্রীহস্ত। এই হাতে কলা তুলে দিচ্ছেন কে? কলা তুলে দিচ্ছেন বিদুর মহারাজের ঘরণী স্ত্রী। কি নাম তার? বিদুরানীর নাম কি? বিদুরানীর নাম হলো সুলভা। হতে পারে মতান্তর, আমি মূর্খ মানুষ, কিবা জানি, তবুও বল বাচ্চা বলেই যায়, পরে যা বকাঝকা করার পরে করবে। সুলভা কেবল স্নান করে ঘরে ঢুকেছে, বসন পাল্টাচ্ছে। যেই মাত্র বসন পাল্টাচ্ছেন এদিকে গোবিন্দের বড় ইচ্ছা, আজ দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে এসেছেন, এসে বারবার করে ডাকছে বিদুর বিদুর বলে, কাকা ও কাকা। যেই মাত্র ও কাকা বলে ডেকেছেন, কাকা তো বাড়ি নেই, কাকিমা আছে। কাকিমা অন্দরে খিড়কির পাশে এসেছেন, মানে দ্বারের কাছে এসে কাকিমা বলছে, কে এমন করে ডাকলো? আমার হৃদয় কেমন শীতল হয়ে গেল। কে ডাকলো আমায় এমন করে? দেখে অন্য কেউ নয়, যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে জনম ধরে যে অন্তে যাওয়া যায় না, সেই অরিন্দম সুন্দর শ্রী ভগবান দুয়ারে এসে ডাকছে, ও কাকিমা ও কাকিমা। উনি এগিয়ে আসলেন, এসে যেই মাত্র এগিয়ে আসলেন অঙ্গে যে বসন ছিল অঙ্গের বসন খসে পড়ল। সুযোগ বুঝে প্রাণনাথ নিজের ওড়নাটা, নিজের যে অঙ্গের যে বসনটা কাকিমা অঙ্গে দিয়ে দিলেন। কি করছো কাকিমা? মনে মনে যেন বলছেন, যার দুয়ারে ভগবান এসে দাঁড়ায় তার কি আর বাহ্য জ্ঞান থাকে কি? বলে ইহা বাহ্য, আগে কহো। আর এই জায়গায় তো যে আটকে গেলেন মহাপ্রভু আর রায়রামানন্দ সংবাদ, আমরা অত দূরে যাচ্ছি না। ওদিকে কেউ কে বা কেউ সংবাদ দিলেন, জানো তোমার দুয়ারে এইমাত্র প্রাণনাথ দিয়ে ঢুকেছেন ভিতরে, আর
বিদুর মহাশয় যেই মাত্র শুনলেন, শোনার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে আসছেন। কখন যে নিজের বসনটা খুলে পড়েছে নিজে বুঝতেই পারে নাই। এদিকে গোবিন্দ বলছেন, আমার খিদে পেয়েছে ও কাকিমা। আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ পাঠে বলে যে গোবিন্দকে যেই মাত্র গোবিন্দ ভক্তদের দেখে অমনি খিদে পেয়ে যায়। ও কাকিমা খিদে পেয়েছে। যেই মাত্র বললেন, কাকিমানি কি করছে জানো? অপূর্ব পদ লিখেছেন নাভাজি বাবাজি মহারাজ। বলি পড়তে বললেন, সুবাসিত বাড়ি আর মর্তমান রম্ভা। মানে ঘরে তো কিছু নেই, তিনটে ছোট ছোট কলা আছে, শুকনো শুকনো কলা, আর আছে সুবাসিত বাড়ি। বাড়ি মানে জল। এই এক গিলাস জল আর তিনটে কলা নিয়ে সামনে এসেছেন। আজ গোবিন্দকে তিনটে কলা আর এই রম্ভা আর এই জল সুবাসিত বাড়ি খাওয়ানোর ইচ্ছা। পদকর্তা লিখছেন, সুবাসিত বাড়ি আর মর্তমান রম্ভা, ইহা খাওয়াইতে সুলভার হইল অতি আম্মা। সংস্কৃতে আম্মা শব্দের অর্থ হল ইচ্ছায়, উইলিং। হয়ে গেছে মার 1 মিনিট। যেই মাত্র বললেন যে আমার এই কলা খাওয়াতে বড় ইচ্ছা হচ্ছে, গোবিন্দ মনে মনে বলছেন, বা দাও কাকিমা, আমার গালে তুলে খাইয়ে দাও। কাকিমা গিয়ে সিলিকা সিঁড়ি আর রম্বা সিঁড়ি হস্তেতে দেয়। কখনো বা রম্বা ফেনি সিলিকা খাওয়ায়। এবার প্রথমবার যখন রম্বা দিচ্ছিল, পরের বার দেওয়ার সময় চোখের জল নাকের জল যখন একসাথে হয়ে যাচ্ছে, এবার আর কলা খাওয়ানোর কথা ভুলেই গেছে। এবার কলার সিল্কাগুলো গোবিন্দ বলে অদমি তুলে তুলে দিচ্ছে। গোবিন্দ ঝরঝর কাঁদছেন, বলে দোহা প্রেমের দোহা কাঁদতে। এদিকে গোবিন্দও কাঁদছে, এদিকে কাকিমা কাঁদছে। দুজনের কান্নায় যেন স্রোত হয়ে যাচ্ছে। আর গোবিন্দ বলছে, বাহ বাহ, এমন খাদ্য তো আমি বৈকুণ্ঠেও খাইনি লক্ষ্মীর হাতে। ওই প্রসাদ গ্রহণ করছেন আর ধন্য 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 করছেন। এদিকে বিদুর মহাশয় উলঙ্গ অবস্থায় এসে দুয়ারে দাঁড়িয়ে বলছেন, কিরে পাগলি, আরে হতভাগিনী, কেউ করার ইষ্ট দেবতাকে ভগবানকে কখনো কলার খোসা খাওয়ায়? বিদুরানী নয়নের জল মুছে তাকিয়ে দেখেন, আমি না হয় কলার খোসা খাওয়ালাম, পাগলিনী হয়েছি, নিজের অঙ্গের বসনটা খুলে গেছে, সেদিকে নজর নাই। উনি লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে লজ্জা নিবারণের বসনটা পড়লেন। পরে কাঁদতে কাঁদতে এসে বললেন, ওরে অভাগিনী, আজ আমাদের মহা মহাভাগ্য, যার দুয়ারে অনন্ত ঐশ্বর্যের মালিক, অনন্ত ভুবনের মালিক, অনাদিরাদি গোবিন্দে সে প্রসাদ পায়, তার অহভাগ্য। চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন, অহভাগ্য আমাদের। আর বিদুর মহাশয় এই কথা বলতে না বলতে এই পদকর্তা পাশ থেকে বললেন, তোমাদের ভগবান কানা? কানা যদি না হতো তাহলে কলার খোসা খাবে কেন? ভগবান মনে মনে বলছেন, আমি তো কানাই। আমি যদি কানা না হতাম, আমি তো কানাই। আমি কানা বলেই তো ভক্তের ঐশ্বর্য দর্শন করি না, ভক্তের ভক্তিটুকু দর্শন করি। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভগত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ কইছে ঈশ্বর সবার মাস। বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ভাত। বলো না কি সাধন করিল গোকুলে গোপেরও নারী। বলো তাদের কি কি সাধন ছিল। তাই চলো আমাদের কোনো সাধন ভজন এটা আমরা না দেখে, আমাদের কোনো কুল মান গর্ব অহংকারকে উপেক্ষা করে আজ এই মহামহতি অনুষ্ঠানে আমরা সকলে মিলে একাত্ম হয়ে সবাই মিলে রাধারানীর কৃপা এবং অনুকম্পাকে, গুরু মহারাজের কৃপা এবং অনুকম্পাকে সম্বল করে আজকের এই সংক্ষিপ্ত সময়ের হরিকথার এখানেই শুভ বিশ্রাম রাখি।